হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার বন্ধুরা, আজ রবিবার, আগামীকাল সোমবার থেকে আবার ট্রেডিং শুরু হবে। সুতরাং সোমবার মার্কেট খোলার আগে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো নেক্সট উইক মার্কেটকে মুভ করতে নির্ধারণ করবে, সেই সমস্ত জিনিসগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো প্রথম যে ইভেন্টের দিকে আমাদের নজর থাকবে সেটা হচ্ছে ইউএস ইনফ্লেশন ডেটা কিন্তু এই সপ্তাহে রিলিজ হবে 12ই মার্চ। আপনারা জানেন যে আগের বারে সিপিআই ইনফ্লেশন ডাটা ইউএসের কিন্তু খুব একটা ভালো ছিল না, যেটা এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু বেশি ছিল। সুতরাং এই মাসের যে সিপিআই ইনফ্লেশন ডাটা ডিক্লেয়ার হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কারণ কামিং 19-20 মার্চ কিন্তু ফেডারেল রিজার্ভের মিটিং রয়েছে। সুতরাং এই যে সিপিআই ইনফ্লেশন ডেটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে ফেডারেল রিজার্ভ তাদের রেট কাট হওয়ার যে কথা বলেছে সেটা আদৌ হবে কি না। সুতরাং অবশ্যই আপনারা ইউএস ইনফ্লেশন ডেটার দিকে নজর রাখবেন। সেকেন্ড যে জিনিসটার দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে যে ইউএসের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও কিন্তু কিছু ইকোনমিক ইভেন্ট রয়েছে, সেইগুলো আমাদের অবশ্যই নজর থাকবে। যেমন ইউএসের ইনফ্লেশন ডেটা টিউসডে আসার পাশাপাশি ইউরোপ মার্কেটের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান ডেটা আমাদের সামনে আসবে বুধবার দিনকে। সুতরাং এর ওপর কিন্তু ইউরোপ মার্কেটের মুভমেন্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। জাপানও তাদের জিডিপি গ্রোথ কিন্তু ডিক্লেয়ার করবে কামিং মন্ডেতে। সুতরাং এর দিকেও আমাদের নজর রাখতে হবে। সেই সঙ্গে চায়না তাদের ভেহিকেল সেলসের ডেটা গত মাসে ডিক্লেয়ার করবে কামিং মন্ডেতে। আমেরিকার পাশাপাশি ইন্ডিয়াও কিন্তু তাদের সিপিআই ইনফ্লেশন ডেটা ডিক্লেয়ার করবে 12ই মার্চ। সুতরাং 12ই মার্চ আপনাদের অবশ্যই নজর থাকবে সিপিআই ইনফ্লেশন ডেটার ওপর, কারণ সেই সিপিআই ইনফ্লেশন ডেটার ওপর নির্ভর করেই কিন্তু আরবিআইয়ের নেক্সট পলিসি মিটিং হবে, সেটা হচ্ছে 3-5 এপ্রিল। সুতরাং সেম সিপিআই ইনফ্লেশন ডেটার ওপরেই কিন্তু আরবিআইয়ের ডিসিশান নির্ভর করছে যে আমাদের ব্যাংকের যে ইন্টারেস্ট রেট আছে সেটা বাড়বে না কমবে। সিপিআই ইনফ্লেশন ডেটা রিলিজের পাশাপাশি ইন্ডিয়ার কিন্তু আরও কিছু ডোমেস্টিক ইকোনমিক ডাটা ডিক্লেয়ার করার শিডিউল রয়েছে এই উইকে। যেমন ডব্লিউপিআই ইনফ্লেশন ডেটা কিন্তু রিলিজ হবে 14 মার্চ। সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসের প্যাসেঞ্জার ভেহিকেল সেলসের ডেটা কিন্তু ডিক্লেয়ার হবে 11ই মার্চ। এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এই ডেটাও কিন্তু আমাদের সামনে আসতে চলেছে কামিং 15 মার্চ। সুতরাং এতগুলো ইভেন্টের ওপর আপনাদের অবশ্যই নজর থাকবে, যার ওপর কিন্তু মার্কেটের মুভমেন্ট অনেকটা নির্ভর করবে। নেক্সট আমাদের নজর থাকবে এফআইআই ইনফ্লোর দিকে। আপনারা জানেন যে এফআইআই কিন্তু লাস্ট কয়েক মাস ধরে কন্টিনিউয়াস বেসিসে কিন্তু সেল করেছিল, নেট সেলার ছিল এফআইআই, কিন্তু ডিআইআই সেই তুলনায় কিন্তু কন্টিনিউয়াস বাইং করে চলেছিল আমাদের শেয়ার মার্কেটে। এবং মার্চের প্রথম সপ্তাহে এফআইআই কিন্তু কন্টিনিউয়াস বেসিসে বাই করে চলেছে। তারা লাস্ট এক সপ্তাহে কিন্তু সেলিং সেভাবে করছে না, নেট বাইংয়ের দিকে আছে এফআইআই। এখনও পর্যন্ত মার্চ মাসেতে কিন্তু এফআইআই প্রায় 10,000 কোটি টাকার মতো নেট বাইং করেছে। সুতরাং এফআইআই যদি কন্টিনিউয়াসলি বাইং করতে থাকে মার্কেটে, তাহলে এটা শিওর যে মার্কেট আরও ওপর দিকে যাবে। নেক্সট মার্কেটের নজর কিন্তু সবসময় থাকে অয়েল প্রাইসের দিকে, কারণ অয়েল প্রাইস ডিপেন্ড করে যে কোনো কান্ট্রির যে ইনফ্লেশন কীরকম হবে। সুতরাং এখনও পর্যন্ত অয়েল প্রাইস নিয়ে সেরকম খারাপ খবর কিন্তু মার্কেটে এখনও নেই। আমাদের গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইস কিন্তু পার ব্যারেলে এখনও $80-84 এই রেঞ্জেই কিন্তু মুভ করছে এবং এক্সপেক্টেড যে এই রেঞ্জেই থাকবে। সেই সঙ্গে আপনারা জানেন বন্ধুরা, যখনই মার্কেটে কোনো বুলরান থাকে আইপিও কিন্তু কন্টিনিউয়াস বেসিসে আসতে থাকে। সেরকম এই উইকেও কিন্তু কিছু আইপিও আমাদের সামনে আসবে। যেমন ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিস তাদের পাবলিক ইস্যু রেজ করবে অন 14 মার্চ। আরকে স্বামী তাদের ইকুইটি শেয়ার লিস্টেড করবে 12ই মার্চ। জেসি কেমিক্যাল শেয়ার লিস্টিং হবে 13 মার্চ এবং গোপাল স্ন্যাক্স এই শেয়ারটি কিন্তু লিস্টেড হবে 14 মার্চে। সুতরাং যারা এই সমস্ত আইপিওতে অ্যাপ্লাই করে রেখেছেন তারা অবশ্যই লিস্টিং ডেতে নজর রাখুন আপনাদের লিস্টিং গেন পাওয়ার জন্য। সেই সঙ্গে অবশ্যই আমাদের নজর দিতে হবে নিফটির টেকনিক্যাল চার্টের দিকে। নিফটি 50 টেকনিক্যাল চার্ট বলছে যে নিফটি 50 কিন্তু কামিং টাইমে কিন্তু বুলরান কন্টিনিউ করবে এবং এটা এক্সপেক্টেড নিফটি খুব তাড়াতাড়ি 22,600 থেকে 22,700 লেভেল কিন্তু টাচ করতে পারে। এবং এই সময় নিফটির মেজর যে সাপোর্ট লেভেল রয়েছে প্রায় 22,200 কাছাকাছি। নিফটি টেকনিক্যাল চার্টের পাশাপাশি আপনারা যদি এফএনও ডেটাও দেখেন তাহলেও লক্ষ্য করা যাচ্ছে যে
22,500 কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করতে চলেছে নিফটির জন্য। যদি 22,500-র ওপরে নিফটি সাকসেসফুলি ক্লোজিং হয় তাহলে কিন্তু হায়ার সাইডে নিফটি প্রায় 22,700 পর্যন্ত লেভেল যেতে পারে, যেখানে গিয়ে নিফটি কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এবং সাপোর্টে যদি দেখেন নিফটি কিন্তু 22,400 এবং 22,000-এ একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। এফএনও ডাটা অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট কল সাইডে যদি দেখেন তাহলে কিন্তু 22,500 মার্কে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট রয়েছে কল সাইডে, সেই সঙ্গে রয়েছে 23,000 এবং 22,700। সুতরাং ইমিডিয়েট টার্গেট কিন্তু নিফটি থাকবে 22,500 এবং তার উপরে ক্লোজিং যদি দেয় তাহলে নিফটি 22,700 যেতে পারে এবং তারপর 23,000 পর্যন্ত কিন্তু টাচ করতে পারে যদি 22,500 সাপোর্টটি ধরে রাখে। একইভাবে পুট সাইডেও যদি দেখেন 22,500তেই কিন্তু ম্যাক্সিমাম স্ট্রাইক রয়েছে, তার মানে 22,500 কিন্তু এখন একটি ক্রুশিয়াল লেভেল হয়ে দাঁড়িয়েছে, যার ওপর কিন্তু ডিপেন্ড করছে মার্কেট 22,500-র ওপর দিকে যাবে না নিচের দিকে যাবে। যদি 22,500 হোল্ড করতে না পারে নিফটি তাহলে কিন্তু নেক্সট যে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট রয়েছে পুট সাইডে সেটা 22,400 এবং 22,000 রেঞ্জে। সুতরাং এটা বলাই যায় যে এখন কামিং উইকে 22,500-র উপরে ক্লোজ করা কিন্তু নিফটির জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলেই কিন্তু আমরা বুলরান দেখতে পাবো 22,700 বা 23,000 পর্যন্ত। আর যদি তা না হয় তাহলে কিন্তু নিফটি 22,400 বা 22,000 পর্যন্ত কিন্তু ডাউন হতে পারে। সেই সঙ্গে নেক্সট উইকে কিছু মেজর কর্পোরেট অ্যাকশানও আমরা লক্ষ্য করব বিভিন্ন কোম্পানির। তো অনেক কর্পোরেট অ্যাকশান আছে, কিছু ভালো ভালো কোম্পানির কর্পোরেট অ্যাকশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন গুজরাট অম্বুজা এক্সপোর্ট কিন্তু বোনাস ডিক্লেয়ার করবে 1:1 রেশিওতে, সেটা হচ্ছে 15 মার্চ। নেক্সট আইআইএফএল সিকিউরিটিজ ইন্টিম ডিভিডেন্ড দেবে ₹3 পার শেয়ার। এসবিআই লাইভ তাদের ইন্টিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে 15 মার্চ। সেই সঙ্গে আরেকটি পপুলার শেয়ার ওয়ারে রিনেবল তাদের স্টক স্প্লিট করবে 15 মার্চ, যার ফেস ভ্যালু কিন্তু 2 থেকে 10 হবে, তার মানে 1:5 রেশিওতে কিন্তু স্টক স্প্লিট হবে ওয়ারের রিনিউয়েবল টেকনোলজিস কোম্পানিটার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, যেগুলি নিয়ে আমাদের কিন্তু নেক্সট উইক বিজি থাকতে হবে এবং নেক্সট উইক মার্কেট মুভমেন্ট যার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে। সুতরাং এই সমস্ত ইভেন্টগুলোর ওপর অবশ্যই আমাদের নজর থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।